বসে দেখি 17.1 পেজ নাম্বার 164। এটা সময় ও কার্যের অঙ্ক। তো সময় ও কার্যের অঙ্ক, এখানে সম্পর্ক নির্ণয় করতে হবে। সম্পর্ক নির্ণয় করার পর সেটা ত্রৈরাশিক পদ্ধতিতে যেমন হয় সেভাবে আমাদের অঙ্ক করতে হবে। আগে যেটা ঐকিক নির্ণয় করা হতো সেরকম। তো সময়টা নির্ণয় করতে হবে, মানে সম্পর্কটা নির্ণয় করতে হবে যে কাজ ও সময়ের মধ্যে, সময় ও কাজের মধ্যে সম্পর্ক নির্ণয় করে অঙ্কটা করতে হবে। কিন্তু অঙ্কটা খুবই সহজ, শুধু একটু বুঝে নিলেই হবে। দেখো, প্রথমে আছে আমাদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। তো 7 দিনে ওই কারখানায় কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে? আর 3 দিনে যে 216 হয়, 7 দিনে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। যদি দুটো মানে আছে, একটা দিন আর একটা হচ্ছে কাজ, দিন যদি বেশি হয় কাজ বেশি হবে, দিন যদি কম হয় কাজ কমে যাবে। তাহলে এই রকম সম্পর্ককে বলা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো KD1 KD 17.1 একের অঙ্কটা দেখো। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা এখানে লিখতে পারি সময়, আর এখানে লিখতে পারি কাজ। সময় হচ্ছে দিন, আর অন্যভাবেও করা যায়। কাজ হচ্ছে এখানে যন্ত্রাংশ। সময় কত আছে 3, আর যন্ত্রাংশ হচ্ছে 3 দিনে 216। তাহলে 7 দিনে কত হবে এটা? তাহলে দেখো, দিন যদি বেড়ে যায় কাজ বেড়ে যাবে, আর দিন যদি কমে যায় তাহলে কাজ কমে যাবে। এখান দিন আমাদের বেড়েছে, কাজ বাড়বে। এইরকম সম্পর্ককে বলা হয় সরল সম্পর্ক। সময় বাড়লে কাজ বাড়বে, সময় বাড়লে কাজ বাড়বে, আবার সময় কমলে কাজ কমবে। তাহলে সম্পর্কটা কি হবে? তো সময়ের সঙ্গে কাজের সরল সম্পর্ক। সময়ের সঙ্গে কাজের সরল সম্পর্ক। তাহলে সমানুপাতটি কেমন হবে? সমানুপাতটি হবে, আচ্ছা, 3:7 216 জিজ্ঞাসা। আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস বুঝিয়ে রাখি। একটা জিনিস হচ্ছে কি রকম, যে সরল সম্পর্ক যদি হয়, ধরে নাও এখানে 4টে আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আলাদা করে, এখানে 4টে। যদি সরল সম্পর্ক হয়, এটা এইখান থেকে নিচে নিয়ে আসবে, তারপরে এখান থেকে আবার এটাতে যাবে, তারপরে এখান থেকে এসে আবার এটা আসবে। মানে বাংলায় দ অক্ষর যেমন হয় বর্ণ মানে মাত্রা ছাড়া দ এর মতো। আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তখন কেমন হবে? এই 4টে জিনিস যদি হয়, তাহলে এখান থেকে এটাতে আসবে, এইখানে গিয়ে আবার এটা যাবে, মানে ইংরেজির ইউ অক্ষরের মতো হবে। এইভাবে মেনটেন করলে পরে মানে ভুলটা হবে না। তাহলে আমরা কি করলাম, প্রথমে 3 দিয়ে 7 দিয়ে 216 দিয়ে জিজ্ঞাসায়, 3 7 216 দিয়ে জিজ্ঞাসায়। এটা কোন পদ? 4 নাম্বার পদ। চতুর্থ পদ আছে, তো চতুর্থ পদ বার করার সময় কি হবে, 1 নম্বর পদটা আমাদের নিচে আসবে। তাহলে নির্ণয় সংখ্যা সমান 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 7 তো 216, 3 3 দিয়ে কাটো, 3 7 21, 3 দুগুণে 6 72, 7 দুগুণে 14 4 হাতে 1, 7 দুগুণে 750 একে 50 504। তাহলে অতএব বলেছিল কি 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে?
অতএব 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি হবে। 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি হবে। আচ্ছা, এ হলো। এখন এখানে চতুর্থ পদ যখন আমরা বার করব তখন 1 নম্বর পদটা হর হবে, 2 আর 3টা লব হবে। ঠিক একই রকম ভাবে আমরা 1 নম্বর পদ বার করি, 1 নম্বর পদ বার করলে পরে তখন আমাদের 4 নাম্বারটা হর হবে, 2 3 লব হিসাবে উপরে থাকবে। আর যদি 3 নাম্বারটা বার করি, 3 নম্বরের পদের মান বার করতে হয়, তখন 2 নাম্বারটা নিচে আসবে। একই রকম ভাবে 2 নাম্বার পদটার মান বার করতে হলে 3 নাম্বারটা নিচে আসবে, এইভাবে মানটা বেরিয়ে আসবে। এটা হয়ে গেল। এবার নেক্সট পরেরটা করব। 2 নম্বর অঙ্কটা কি আছে? আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। তাই 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। তাই পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এক মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সেটা সমানুপাতে তৈরি করে হিসাব করি। 12টি তাঁত ছিল যখন, তখন প্রতি মাসে তাঁত বোনা হতো 380টি। আর যখন এখন আরো 3টি নতুন বসানো হয়েছে, তাঁতের সংখ্যাটা বাড়বেই। আচ্ছা চলো, গণিতের ভাষার সমস্যাটি হলো কিরকম, তাঁতের সংখ্যা আর শাড়ি বোনার সংখ্যা। তাঁতের সংখ্যা শাড়ি বোনার সংখ্যা। তাঁত যখন ছিল 12টি, তখন শাড়ি বোনা হতো 380টি। তারপরে কি হয়েছে, আরো 3টি, কটা, 3টি তাঁত বেশি বসানো হয়েছে। তাহলে কি কেমন হবে, 12 + 3 সমান হয়ে গেল 15। এখানে আমরা দিয়ে দিলাম জিজ্ঞাসা। তাঁতের সংখ্যা বাড়লে শাড়ি বোনার সংখ্যা বাড়বে। শাড়ি বোনার পরিমাণ লিখলাম, বাড়বে। তাহলে কি, তাঁতের শাড়ির সংখ্যার সঙ্গে শাড়ি তাঁতের সংখ্যার সঙ্গে শাড়ির বোনার সংখ্যার সরল সম্পর্ক, একটা বাড়লে আর একটা বাড়ছে। তাঁতের সংখ্যার সঙ্গে শাড়ি বোনার সংখ্যার সরল সম্পর্ক। সমানুপাতটি কেমন হবে, সমানুপাতটি হবে 12:15 ডবল অনুপাত 380 জিজ্ঞাসা। 4 নম্বর জিজ্ঞাসা চলে এসছে। তাহলে 4 নম্বর পদের মান বার করতে কি করতে হবে, নির্ণয় সংখ্যা সমান 15 380/12। 3 দিয়ে কাটলাম, 3 5 15, 3 4 12, 4 দিয়ে কাটলাম, 4 9 36, থাকছে 2 0, 20 4 5 20, 5 5 5 25 5 হাতে 2, 5 9 45 আর 2 47, 475। তাহলে অতএব 15টি তাঁত মানে কয়টি শাড়ি প্রতি মাসে কয়টি শাড়ি বানতে হবে, অতএব প্রতি মাসে 475
75টি শাড়ি বুনতে পারবে। হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক সহজ, কিন্তু অঙ্কগুলো পড়ে পড়ে বুঝে নিতে হবে। হলো, বুঝে দিলাম। তিন নাম্বার আছে, দেখো সময় আর কাজের পরিমাণ দিয়ে দেওয়া আছে। সময় হচ্ছে দিন 25 আর কাজের পরিমাণ দেওয়া আছে দৈর্ঘ্যতে, এককটা বলা নেই। তো 45, 25 দিন কাজের পরিমাণ 45 একক, আর 15 দিনের কাজের পরিমাণটা কত হবে? তা উপরে ছক দেখে গণিতের ভাষায় এই গণিতের গল্প তৈরি করিয়ে সম্পর্ক খুঁজি। তাই গল্পটা তৈরি করতে হবে, যে কোনো ভাবে এটা গল্প তৈরি করা যেতে পারে, শুধু এই সংখ্যার মানটার শর্তটা সঠিক রেখে। তাহলে আমরা মনে করতে পারি যে একদল শ্রমিক 25 দিনে একটি রাস্তার মানে 15 একক দৈর্ঘ্য কাজ করতে পারে, এটা গল্প হতে পারে। তাহলে ওই লোকগুলো আর 15 দিনে কতটা কাজ করতে পারবে? গল্পটা লিখে নাও। 3, একদল লোক 25 দিনে কত হচ্ছে? 45 একক দৈর্ঘ্যের কাজ করতে পারে। তারা 15 দিনে কতটা কাজ করতে পারবে? এটা আমরা গল্পটা তৈরি করলাম। এখন কি গণিতের ভাষার সমস্যা যেটা দেওয়া আছে সেটা করলেই হবে। ওরা তো সাজেক দেওয়া আছে, বইয়ে আছে, ওটা দেখো। সময় কাজ, সময় হচ্ছে দিনে, কাজ হচ্ছে বা কাজের পরিমাণ দৈর্ঘ্যতে আছে। সময় 25, কাজ 45, সময় 15, কাজ কত? সময় বাড়লে কাজের পরিমাণ বাড়বে। পরিমাণ বাড়বে, তাই আবার সময় কমলে কাজের পরিমাণও কমবে। তাহলে কাজের সঙ্গে সময়ের সঙ্গে কাজের সরল সম্পর্ক। সমানুপাতটি কেমন হবে? সমানুপাতটি হবে 25 অনুপাত 15, 45। ঠিক আছে, তো নির্ণয় সংখ্যা সবই তো একই অঙ্ক, একদম সহজ। একটা ক্লাস ঠিক বা শিখে নিয়ে সবগুলো জেনে যেতে তোমরা করতে পারবে। 15 কিন্তু 45, 25, 5 দিয়ে কাটলাম, 5 9 45, 5 5 25, 5 দিয়ে আবার কাটলাম, 5 থেকে 5, 3 5 15, 3 9 27। তাহলে 27 একক দৈর্ঘ্যের কাজ করা যাবে। অতএব 15 দিনে 27 একক দৈর্ঘ্যের কাজ কতটা কাজ করতে পারবে? কাজ করতে
পারবে। হয়ে গেল, এখানে যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন হিসাবে এটা হয়ে গেল। নেক্সট আরেকটা, এটা মুছে দিলাম। এবার 4 অঙ্কটা আছে, 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পরে দেখা গেল 3/4 অংশ কাজ হয়েছে। 3/4 অংশ মানে কত? 4 অংশ মানে মোট কাজটার 4 ভাগে 3 ভাগ। টোটাল যদি 1200 মিটার কাজ হয় তা 4 ভাগ করলে কত হবে? 4 ভাগ করলে প্রতি ভাগে 300 করে পড়বে। 3 ভাগ কাজ হয়েছে, 3 3 900 কাজ হয়েছে। কাজ বাকি আছে কতটা? আর 300 কাজ বাকি আছে, তাহলে 3/4 অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে আর কত দিনের সময় লাগবে? তাহলে হিসাব করো। মোট কাজ 1200 মিটার, 15 দিনে কাজ হয়েছে। তিনের 4 অংশ সমান সমান কতটা? 3/4 অংশ মানে 1200 গুণিত 4, 3 4 12 শূন্য সমান 900 মিটার। কাজ কত বাকি আছে? 900 মিটার কাজ হয়েছে কত দিনে? 15 দিনে। গণিত ভাষার সমস্যাটি হলো, লিখো দিন। আচ্ছা, আমরা আগে কাজটা পেয়ে যাচ্ছি, দিনটা পরে লিখছি, কাজ আর দিন আগে লিখছি। প্রথমে দিন কাজ লিখতে হবে, লিখিয়ে দিলাম। এখানে লিখলাম দিন, এখানে লিখলাম কাজ। দিন যদি হয় আমার 15, কাজ যদি হলো এখানে 900, তাহলে কাজ আমাদের 900 হয়ে গেছে 1200-র মধ্যে। তাহলে 1200 মাইনাস 900, এটা একটু ছোট করে সাইজে লিখবে, এখানে একটু বড় লিখবে। তা থাকলো 300 কাজ। এই 300 কাজ করার জন্য কতটা সময় লাগবে? দিন, দিনের সঙ্গে কাজের সরল সম্পর্ক, দিন বাড়লে কাজ বাড়বে, দিন কমে গেলে কাজের পরিমাণ কমে যাবে। দিন বাড়লে কাজ বাড়বে। আবার দিন কমলে কাজ কমবে। দিনের সঙ্গে কাজের সরল সম্পর্ক। সরল সম্পর্ক সমানুপাতটি হবে পনেরো জিজ্ঞাসায় 900 300। এটা আগে এটা পরে লিখতাম তাও হতো, এটা পরে, এটা আগে ওটা পরে লিখেছি তাও অসুবিধা নেই। নির্ণয় সংখ্যা সমান, এখানে 2 নাম্বারটা জিজ্ঞাসা এসেছে, তো 2 নাম্বারের মান বার করবো। 2 নাম্বারটা মান বার করতে গেলে আবার 3 নাম্বারটা নিচে থাকবে। তাহলে 15 গুণিত 300 বাই 900 শূন্য 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 3 3 9 3 5 15। তাহলে 5 দিন সময় লাগবে। অতএব বাকি কাজ করতে 5 দিন
সময় লাগবে। হয়ে গেল। পরে ওখানে দেখো 5 5-এ বলছে 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে? এটাও তাই, ট্রাক্টর যদি বেড়ে যায়, ট্রাক্টর সংখ্যা যদি বাড়ে, তো কাজের পরিমাণটাও বেড়ে যাবে। ট্রাক্টর সংখ্যা যদি কমে যায়, তা কম জমি চাষ করতে পারবে। ট্রাক্টর বেশি বেড়ে বা ট্রাক্টর বেশি হয়ে গেছে, কাজটাও বেশি হয়ে যাবে। 3টি ট্রাক্টর কাজ করছে 18 বিঘা, 7টি ট্রাক্টর কাজ করবে কত? একই হিসাব গণিতের ভাষায় সমস্যাটি হলো এরকম, ট্রাক্টর সংখ্যা আর চাষের জমির পরিমাণ বা চাষের জমি, ব্যাকে লিখলাম বিঘা। ট্রাক্টর হচ্ছে 3, চাষের জমি তখন হচ্ছে 18, তাহলে বিঘা হচ্ছে ট্রাক্টর 7, তাহলে বিঘা কত? ট্রাক্টর পারলে জমি চাষের পরিমাণ বাড়বে, তাহলে ট্রাক্টর সঙ্গে চাষের জমির পরিমাণের সরল সম্পর্ক। পরিমাণের চাষের পরিমাণের সরল সম্পর্ক। সমানুপাত কি হবে? 3:7 এবার অনুপাত 18 অনুপাত জিজ্ঞাসা 4 নাম্বারটা বার করতে হবে। নির্ণয় সংখ্যা 7 × 18/3, 3 6 ভালো করলে 3 6 18, 6 7 42। অতএব 7টি ট্রাক্টর 42 বিঘা জমি চাষ করতে পারবে। 7টি ট্রাক্টর 42 বিঘা জমি চাষ করতে পারবে। হলো, এই 5টা তোমাদের প্রথম পার্ট 1 করে দেব, থাকলো। এরপরে বাকি 5টা অঙ্ক থাকছে, এটা আবার পরে করে দেব বা পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে।